This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যোগ দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আর্জি করে, কিভাবে দেখছেন? আমি খুব পজিটিভ ভাবে দেখছি। সুপ্রিম কোর্ট যেটা আজকে গোটা ম্যাটারটা কনসিডার করছে, এটা একটা সারা ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশনাল মেডিকেল ইনস্টিটিউশনাল জায়গাতে যে সমস্যা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দেখছে। সুপ্রিম কোর্ট বলছে unrestricted access to every part of the healthcare institutions has made healthcare professionals susceptible to violence. এটা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত রকম মেডিকেল ইনস্টিটিউশন বলুন, প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউশন বলুন, সব জায়গাতে যেভাবে মানুষ অ্যাক্সেস রয়ে যাচ্ছে, সেটা এমনি সাধারণ রুগীদের অ্যাক্সেস, এমনি মানুষের অ্যাক্সেস, কর্মচারীদের অ্যাক্সেস, এই সব নিয়ে সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল পলিসি বানাতে চাইছে। কি করে এই ইনস্টিটিউশনগুলোকে কি করে সিকিউরিটি অ্যান্ড সেফটি দেওয়া যায়। এই রাজ্যের ক্ষেত্রে সরকার যদি আগে থাকতে ব্যবস্থা নিত, তাহলে কি এই ঘটনা এড়ানো যেত বলে মনে হয় না কল্যাণ দা? সারা ভারতবর্ষব্যাপী যদি এরকম ব্যবস্থা হতো, তাহলে সারা ভারতবর্ষের কোথাও কোনো ঘটনা ঘটতো না কোনো ইনস্টিটিউশনে। সুপ্রিম কোর্ট যখন কনসিডার করেছে, তখন তো ধরুন আগে পুরনো একটা ওয়েস্ট বেঙ্গলের কেস বলেছে, বিহারের কেস বলেছে, তারপরে উত্তরপ্রদেশের কেস বলেছে, বিভিন্ন কেস বলেছে। সারা ভারতবর্ষব্যাপী যদি ধরতে হয়, তাহলে সেই পরিপ্রেক্ষিতে সব জায়গাতেই নেই। এটা তো সুপ্রিম কোর্টের একটা ওপিনিয়ন হয়েছে। ইট ইজ নট অ্যাবাউট অনলি দি আরজিকর, ইট ইজ নট অ্যাবাউট অনলি দি আরজিকর, it is about the all institutionals, medical institutionals all over the India. পুলিশের ভূমিকা নিয়ে কি কোথাও প্রশ্ন উঠছে না কল্যাণ দা? পুলিশের ভূমিকা নিয়ে আমি মনে করি যে আপনার সঙ্গে যখন কথা বলছি তার একটু আগেই দুজন এসি এবং একজন ইন্সপেক্টরকে ইতিমধ্যে সাসপেন্ডও করা হয়েছে কল্যাণ দা। হ্যাঁ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই তো আজকে কলকাতা হাইকোর্টও সেদিনকে সিবিআইকে দিয়েছিল, আর পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বলেই এটা লিখেছে। কিন্তু এটা প্রাইমা ফেসি, আজকে সুপ্রিম কোর্ট যেটুকু লিখেছে সেটা হচ্ছে প্রাইমা ফেসি। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকেও দুদিন টাইম দিয়েছে তাদের স্ট্যাটাস রিপোর্ট দিতে। আজকে তো স্ট্যাটাস রিপোর্টটা নেই, কি ঘটেছিল, কোন সময় কি ঘটেছিল, কেন ঘটেছিল। সারা পশ্চিম কলকাতা ব্যাপী অসংগঠিত আন্দোলন হয়েছে, তাদের জন্য পুলিশকে রাখতে হয়েছে। তারপর কি আছে সেটা সরকার থেকে বলবে। তুমি আমাকে জিজ্ঞেস করলে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমার কি মতামত, সেটা আমি মতামতটা তোমাকে দিচ্ছিলাম। এখন যেটা বললে যে হ্যাঁ সাসপেন্ড হয়েছে, তার মানে কি রাজ্য সরকার নিজেরা মনে করছে যে হ্যাঁ এই পুলিশ কর্মীদের কিছু ডেরিলিকশন অফ ডিউটি রয়েছে, তাই জন্য তো সাসপেন্ড করেছে, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেছে রাজ্য সরকার। তাহলে 14ই আগস্ট রাতের ঘটনার আগে আরো বেশি পরিমাণে ব্যবস্থা নিলে কি এড়ানো যেত না কল্যাণ দা? আজকে সাসপেন্ড করা হলো। না, এখন করেছে, সেটা করেছে। 14ই আগস্টের রাতে নিঃসন্দেহে কিছুটা তো গাফিলতি ছিল, এটা তো বোঝা যাচ্ছে। এটা তো মানে একটা জায়গায় তো সুপ্রিম কোর্ট একটা প্রাইমা ফেসি ফাইন্ডিং দিয়েছে। আমি তো সেই প্রাইমা ফেসি ফাইন্ডিংয়ের এগেনস্টে এখন বলতে পারবো না, কিন্তু যদি রাজ্য সরকার সেই জায়গাতে যদি এক্সপ্লেন করে দেয় যে হ্যাঁ সেদিনকে কী কী পদক্ষেপ নিয়েছে, গাফিলতি ছিল কি ছিল না, এগুলো তো অল ইমাজিনেটিভ কোশ্চেন হয়ে যাচ্ছে। যদি রাজ্য সরকারের স্ট্যান্ড তো এখনো পর্যন্ত কেউ জানে না, সে তুমিও জানো না, আমিও জানি না। রাজ্য সরকার তার স্ট্যাটাস রিপোর্টের মধ্যে দিয়ে পুরো স্ট্যান্ডটা যখন ক্লিয়ার করবে, তারপর সুপ্রিম কোর্ট কি ভিউ নিল, দ্যাট ইজ দি মুড কোশ্চেন।
আজকে তো একটা প্রাইমা ফেসি, এভরিথিং ইজ প্রাইমা ফেসি, প্রথমে যা এসছে তার ভিত্তিতে, এবং যেভাবে শুরু করেছিল। কিন্তু তুমি দেখো যদি অর্ডারিং পোর্শনটা দেখো, আলটিমেটলি কিন্তু কিছুই বললো না সুপ্রিম কোর্ট, বললো সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে এবং স্টেট গভর্নমেন্টকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। কি বলছেন, আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বলা হলো, এটা এই নির্দেশ বড় নয়, এই নির্দেশ বড় নয়, কি বলছেন? কোনটা? আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য নির্দেশ তো দেয়া হলো, কোথায় দেওয়া হয়েছে, কোন প্যারাগ্রাফে আছে অর্ডারে? আপনি দেখুন, এটাই এখন সবথেকে বড় বিষয়, এটা নিয়েই বারবার করে আলোচনা হচ্ছে, এটা নিয়েই বারবার করে আলোচনা হচ্ছে। দেখো না, বলো না আমার কোন প্যারাগ্রাফে আছে অর্ডার, তো আমি নিয়ে বসে আছি, এটা নিয়েই তো বারবার করে আলোচনা হচ্ছে, এটা নিয়েই তো কথা হচ্ছে। স্ট্রিমিং যারা শুনেছেন সেখানে পরিষ্কার সিআইএসএম, আরে কোথায় আছে যারা আলোচনা করছে তাদের বলুন না অর্ডারে কোন প্যারাগ্রাফে রয়েছে, কারণ লাইভ স্ট্রিমিং এই জন্যই দেখানো হয়। আরে মুখ থেকে বেরোনো হয় না, কোথায় কোথায় বললেন, না না আপনি হাতে নিয়ে অর্ডারটা বসে, কিন্তু আপনি প্যারাগ্রাফ থেকে বলে দিন না, আপনার তো হাতে আছে, আরে বলুন না ভাই অর্ডারের মধ্যে কোথায় আছে, কোর্টে ভাই এরকম ভাবে চিৎকার বলুন কল্যাণদা, বলুন কল্যাণদা, বলুন। আরে বলুন না আপনি আমাকে, আমি ভালো করে দেখুন না, আপনি অর্ডারটা দেখে বলুন কোনখানে সিআইএসএফ আছে। আপনি কি বলতে চাইছেন নেই? বাস আপনি দেখে বলে দিন না, আমি মেনে নেবো। আপনি অর্ডারটা দেখে বলে দিন এখানে সিআইএসএফ বলেছে, আমি মেনে নেবো। তো যখন হচ্ছিল সেখানে বলছে কে দেখবে, পুলিশ ফেলিওর কে দেখবে, তখন চিফ জাস্টিসের মুখে সিআইএসএফ ফার্স্ট ওয়ার্ড, সেটা রিপিটেড বাই সেকেন্ড এন্ড থার্ড জাজ। সিআইএসএফ কথাটা বারবার করে ওরা দিচ্ছে এবং আরজি করার জন্য এক্সক্লুসিভলি। পরবর্তীকালে ওরা সব ওই একটা কমিটি করবে যেখান থেকে সারা ভারতের কথা যে গল্পগুলো দিচ্ছে সেগুলোর জন্য ওভারঅল দেখা হবে। বাট রাইট নাও সিআইএসএফ অ্যাট আরজি কর, আপনি একটু দেখে নিন। কল্যাণদা কি বলবেন? অর্চনা মজুমদার বলছেন। না না আপনি সিআইএসএফ শুনুন, কোর্টের মধ্যে আলোচনা, উকিলদের সঙ্গে অনেক কিছু কোর্ট আলোচনা করতে পারে, লাইভ স্ট্রিমিং অনেক কিছু আলোচনা হয়, সেই সব আলোচনাই তো অর্ডার হয় না। I will go by the order. I will not go by any interaction of the judges and the lawyers. Rajya Sarkar is, all the parties are bound by the order, not by the oral observation. That is the law. One has to accept the law. আপনি আমাকে অর্ডার থেকে বলে দিন কোন প্যারাগ্রাফে সিআইএসএফ আছে, আমি মেনে নেবো। তো আমি বলছি আপনাকে, ওরাল অবজারভেশন ইজ নট এন অর্ডার। কল্যাণদা আমাদের সঙ্গে থাকুন। শতরূপ কি বলবে? ইতিমধ্যে উনি বলছেন যে অবজারভেশনের কথা, যদিও তিনি প্রথম একদম শুরুতেই কিন্তু কল্যাণদা বলেছিলেন যে স্বাগত পুরো বিষয় খতিয়ে দেখা হবে সারা দেশের নিরিখে। দেখুন কল্যাণদা অনেক সিনিয়র অ্যাডভোকেট, উনি যে কথাটা বলেছেন, উনি যদি হাতে অর্ডার নিয়ে বসে থাকেন, আমি আই উইল গো বাই হিজ উইজডম, কিন্তু আমরা এটা ঘটনা, এটা আমরা সবাই শুনেছি জাস্টিস চন্দ্রচূড়কে এটা বলতে যে সিআইএসএফ ওখানে ডিপ্লয়েড হবে। বাট এনিওয়ে সেটা এই নিয়ে যদি একটা ক্ল্যারিটির দরকার থাকে, নিশ্চয়ই সেই ক্ল্যারিটি খানিকক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে। আমি কয়েকটা কথা এখানে বলছি এর আগে। কল্যাণদা কাইন্ডলি বলেন, আপনি তো বললেন আমি তো আপনার সাথে কথা বলছি না। কল্যাণদা চলে আসবো আপনার কাছে, একটু শুনে নিন শতরূপের কথা একটু। সিনিয়র পলিটিশিয়ান, আমি সম্মানের সঙ্গে আপনার কথা শুনেছি, আমি যদি কাইন্ডলি আমার কথাটা বলতে পারি। এর আগে যে কথাগুলো বলা হলো, সুপ্রিম কোর্টকে একটা জায়গায় কৃষ্ণ মৈত্র আসেন তৃণমূলের পক্ষ থেকে একেবারে একটা মিথ্যে কথা এখানে বললেন, আই এম সরি টু সে, বললেন যে 22 তারিখের মধ্যে সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্ট তলব করেছে, তার মানে হচ্ছে সিবিআইয়ের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই। ঘটনা হচ্ছে 22 তারিখের মধ্যে রাজ্য সরকারের রিপোর্টও সুপ্রিম কোর্ট তলব করেছে, সেক্ষেত্রে ওই যুক্তি দেখতে গেলে রাজ্য সরকারের উপরে ভরসা নেই। কিন্তু প্রশ্নটা কেন ভরসা না ভরসা নয়, সুপ্রিম কোর্ট দুটো পক্ষের কাছ থেকে তথ্যগুলো চাইছে। এটা একটা সুপ্রিম কোর্টের মতামতকে ঘুরিয়ে দেখানো হলো। 2 নম্বর কথা, যে কথাটা কৃষ্ণ মৈত্র বললেন এবং কল্যাণদাও বলার সময় বললেন যে সুপ্রিম কোর্ট আজকে যা বলেছেন পুরোটাই হচ্ছে গোটা ভারতবর্ষকে কেন্দ্র করে, নিশ্চয়ই গোটা ভারতকে নিয়ে অনেকগুলো কথা ওনারা বলেছেন। কিন্তু আমি জানতে চাইছি, এফআইআর আরজি করার ঘটনার ক্ষেত্রে পুলিশ কেন দেরিতে করলো? সন্দীপ ঘোষকে কেন 4 ঘন্টার মধ্যে আবার রিইনস্টেট করা হলো? কেন ক্রাইম সিনকে পুলিশ রক্ষা করতে পারলো না? এবং প্রোটেস্টারদের ওপর যেন রাষ্ট্রের দমনপীড়ন পশ্চিমবাংলায় না নামিয়ে আনে পশ্চিমবঙ্গ সরকার, এই কথাগুলো কি গোটা ভারতকে কেন্দ্র করে বলা জেনারিক কথা নাকি পশ্চিমবঙ্গ স্পেসিফিক কথা? আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখুন আজকে কদিন ধরে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী আছেন বা বাকিরা ধানতলা বানতলা অনেক কথা বলছেন, হাতরাসের কথা বলছেন, সব কিছু বলছেন। এটা ঘটনা বামফ্রন্টের সময়ে পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল না, এটা ঘটনা আজকেও ভারতের আরও বহু রাজ্যে, সমস্ত রাজ্যে ধর্ষণ হয়। কিন্তু আমি একটা কথা আন্তরিকভাবে ভেবে দেখার জন্য অনুরোধ করছি, সবসময় যখন কোনো ধর্ষণ হয়
সরকারে যেই থাক তাকে বিরোধীরা প্রশ্ন করে। আমরাও যখন সরকারে দেখেছি আমাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, আমরাও তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন করেছি, সব রাজ্যে এটা হয়। কিন্তু প্রশ্নগুলো দিদি এক সেকেন্ড, প্রশ্নগুলো কি প্রশ্ন হয়? পুলিশের গাফিলতি, সরকারের ভূমিকার গাফিলতি, সেটা তুমি বলছো যে আরো আগে অ্যালার্ট থাকলে আটকানো যেত কিনা। কিন্তু মুশকিল হচ্ছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কতগুলো সিদ্ধান্তের জন্য, পুলিশের কতগুলো ভূমিকার জন্য এখানে সরকারের গাফিলতি নয়, সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। এই সন্দীপ ঘোষকে জামাই আদর করে ফিরিয়ে আনা থেকে শুরু করে মেয়েটির বাড়িতে ফোন করে বলা যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, এই ঘটনাগুলোর ফলে সরকার কোনো কিছু লুকোতে চাইছে কিনা এই প্রশ্নটা উঠে আসছে। আমি জানতে চাইছি আজকে এই প্রশ্নটা কেন উঠবে, এইটাই আমাদের আক্ষেপের জায়গা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।